সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান আটক। আর গতকালকে যে আটক হয়েছিল শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ 7 দিনের রিমান্ডে। দর্শক, সর্বশেষ আজকের যে ঘটনাটা সেটা বলা হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে বনানী থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বনানী থেকে সব বনানী গুলশান এলাকার মানুষ এদেরকে এখন এক এক করে আটক করতেছে। আর এই খবরটা হচ্ছে যে হত্যা মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব এবং জামালপুর 5 আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদকে 7 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই রিমান্ডের নেয়ার আদেশ দেন। খেয়াল করেন, দুইজনই কিন্তু সচিব, এই আমিনুল ইসলাম আর হচ্ছে এই আবুল কালাম আজাদ। তো একজন হচ্ছে ওই ছিলেন বিদ্যুৎ বিভাগের, খুব গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে ছিল। বিদ্যুৎ খুব আলোচিত একটা মিনিস্ট্রি, যত পাওয়ার প্লান্ট, যত আগরম বাগরম দুর্নীতি অনিয়ম, ওই ছোট ছোট স্মল পাওয়ার, সেগুলি দেয়ার এই কারবারে ছিলেন গুরুত্বপূর্ণ দায়িত্বে আবুল কালাম আজাদ। তো তিনি ওই সচিবগিরি করে আবার প্রধানমন্ত্রীর ওখানেও ছিলেন, তারপর শেষ করে পুরুষ করে তিনি কি হইল, এমপি হয়ে গেলেন জামালপুর 5 আসনে। সচিব থেকে এমপি হয়ে এখন কারাগারে। আর আমিনুল ইসলাম আমার বন্ধু মানুষ, আমাদের ব্যাচেরই, যে ওনারা এখন ব্রাহ্মণ, মানে একসময় যোগাযোগ ছিল, পরে আর যোগাযোগ নাই। তারা ওই পর্যায় পর্যন্ত যাইতে পারেনি, কেবল হয়তো মানে তারা সচিবগিরি শেষ করছে, কিন্তু ওই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। সুতরাং অনেক তথ্য বের করা, এই পুরো 15 বছর রিজিমের অনেক বিষয়গুলি ছিল খুব সেন্সিটিভ, সেটা তো ভেঙে গেছে। তো স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামাল, তাকে পাওয়া গেলে তো ভালো হতো। এখন এই তাদের যে সাগরেদ, যাদের মাধ্যমে কাজকর্মগুলি করছে, এখন তাদেরকে এক এক করে ধরা হচ্ছে। তো এই দুই এখন দেখেন কতগুলো কাজ করতে হচ্ছে। এক হলো শেখ হাসিনার অপশাসনের সাথে যুক্ত মন্ত্রী, এমপি, আওয়ামী লীগের নেতা, তাদেরকে গ্রেপ্তার। এখন একই সঙ্গে ব্যবসায়ী, একই সঙ্গে হলো আমলা। তার মানে হচ্ছে শেখ হাসিনার শাসনামলের যে সমস্ত খুঁটিগুলির উপর ভর করে শেখ হাসিনা তার দুঃশাসন চালায় গেছে, এখন তারা ভিকটিম হচ্ছে। এখন এনারা মনে করতেন, এই সচিবরা, এই ব্যবসায়ীরা মনে করতেন যে আমরা খাবো দাবো, তারপরে হাত পরিষ্কার করে, ভাই চিনি না, আমরা তো সচিব, আমরা তো ব্যবসা করি। এখন সেটা হয়নি। এখন ওই রাজনীতি, আমলাগিরি, এই সব একাকার হয়ে গেছে। দেখেন না, সাংবাদিক ওই শাকিল রূপা, চিন্তা করা যায়, তারা পর্যন্ত এখন এই দায় নিয়ে কারাগারে, মোজাম্মেল বাবু কারাগারে, শ্যামল দত্ত কারাগারে। তাদের তো থাকার কথা না, কেন আজকে? এর কারণ হলো ওই যে বিশাল 15 বছরের একটা মাফিয়া শাসন। সেই মাফিয়া শাসনের অনেকগুলো মানে কি বলে কম্পোনেন্ট, নাট বল্টু, এগুলি সবগুলি এখন ধরতে হচ্ছে। না ধরলে এদের কাছ থেকে তথ্য নিয়ে যে এদের যে বিচার করবে, দুর্নীতি, অপশাসনের, খুন, সেগুলি করা যাচ্ছে না। এর ফলে এই আমলাদের উপরে, সাংবাদিকদের উপর, বুদ্ধিজীবীদের উপর মানুষের কোনো আস্থা থাকবে? সচিবগিরি করে সব রিটায়ারমেন্টে চলে যায়, তারপর তারা গবেষণা করে, কেউ লেখালেখি করে বা ভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে যুক্ত থাকে। এরকমই হয়েছে আগে, এখন কিন্তু না। এখন যেমন রাজনীতিবিদ তাদেরকে ধরা হচ্ছে, তেমনিভাবে ব্যবসায়ীদেরকে, তেমনিভাবে সাংবাদিকদেরকে, তেমনিভাবে আমলাদেরকে, কেউ আর বাদ যাচ্ছে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।